আচ্ছা, ধরেন আপনার প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি চাচ্ছেন এটাকে সরাইতে হবে। এটা যেহেতু ডানে এপাশে বামে, অতএব আপনি হুট করে সরানো যাবে না। দুজন দুই পাশে রয়েছে। তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখতে পারেন যে এটা ভাসানো যায় কিনা বা ভাসে আছে কিনা। আপনি এটাকে ক্লিক করেন, বাটনটাকে ধরেন, বাটনটাকে ধরে দেখেন এখানে কোনো কিছু পজিশন করা আছে কিনা। কোনো পজিশন নাই, কোনো পজিশন নাই। আচ্ছা, এটারে ধরেন, এটা কি অবস্থা? মার্জিন রাইট, পজিশন এটাও না। আচ্ছা, তাহলে আপনার যদি এটা পজিশন করা যায় তাহলে তো ঠিক মতো কাজ হয়, ঠিক না? আপনি কি করলেন, এই ট্যাগটাকে ধরলেন। জি ভাইয়া। আমরা একটু ডিরেক্ট টপ 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 এরকম লিখি, হ্যাঁ, জিরো, কাজ করে না, তার মানে এটা পজিশনে নাই, পজিশনে নাই। আমরা পজিশন যখন করব, গেট বুটস্ট্র্যাপে চলে যাই। গেট স্টার্ট, এখানে সার্চ দেন পজিশন, অ্যাবসোলিউটটা নিয়ে চলেন। অ্যাবসোলিউটটা নিয়ে আমরা কোথায় যাচ্ছি? এই বাটনে ন্যাববার টগলটাকে আপনি ধরে নেন, একটা কাস্টম ডিপ দিয়ে নেন দরকার হয়। ন্যাব টগল, আমি একটা নাম দিয়ে নিলাম কারণ আমি এরপরে এখন কাজ করব। সিএসএস ফাইলটাতে যান, এখানে ন্যাব টগল দিয়ে আপনি বলেন টপ জিরো, কারণ কি পজিশন করলে ভেসে ওঠে না, একটা পজিশন বলে দিতে হয়। লেফট জিরো, এবার দেখেন কি হয়েছে, ওই চলে আসছে, দেখছেন? পাইছেন? ও কোথায় আছে? জি ভাইয়া। জি। টপ আর লেফটে আছে, ভালো। এবার কথা হচ্ছে আমরা নেভিগেশনটা সরাই নিয়ে আসবো। এখানে যদি আমরা নেভিগেশনটা দিই টেক্সট সেন্টার, কাজ হয়নি, হয়েছে? টেক্সট লাইন রাইট দিতে হতো। না, এটা আমি সেন্টারে নিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা অন্য কিছু করতে পারি। দেন রাইট দিলাম, কাজ হয়নি। তার মানে এটাকে যদি আমাদের সরাতে হয় অন্য কিছু চিন্তা করতে হবে। ভাইয়া ওটা তো ব্র্যান্ড নেম, লোগো হিসাবে আছে, হ্যাঁ, আপনি ওই লোগোটা একটু অন্য সরাই জায়গায় নিয়ে এখানে ধরছেন। নিয়ে আসবো, লোগোটাকে এখানে নিয়ে আসবো। উম, যদি আমরা এরকম দিই এম এক্স অটো, মনে আছে? জি, মাঝখানে সেন্টার। আসছে। এইবার এইটারে যদি আপনি চান নিচে নামাই নিয়ে আসবেন। ওই যে আমরা বাটনে কিন্তু টপ টপ লিখে আসছিলাম, মনে আছে? এই যে টপ, নামাই নিয়ে আসেন। টপ থেকে কিছু নামাতে, লেফট থেকে কিছু, লেফট ঠিকই আছে। লেফট ঠিকই আছে না? নাকি একটু সরাবেন লেফটে? 10,
ঠিকই আছে ভাইয়া। এখানে থাকবে 10। হ্যাঁ ভাইয়া থাক। তাহলে কি হলো, মার্জিনের ব্যাপারটা আমরা এখানে ওরা মিটাই দিল। এমএক্স অটো মার্জিন মানে মার্জিন 0 অটো, তাই তো। আর এটার যে টপ লিখছিলাম সেখানে দিছিলাম 10 পিক্সেল। কি হলো, সেভ দেনে নাকি? এটা সেভ দিনে। হ্যাঁ আপনি এটা ভুল জায়গায় লিখছেন। কোনটা? এমএক্স অটোটা ওহো, ওটা। বাটনে লিখে ফেলছি না। বাটনে লিখে ফেলছি। এই ঠিকঠাক হয়ে গেছে। এইভাবে আপনারা যদি মানে কোন কোন নাট স্ক্রুটা ঘোরাইলে যে কোন জায়গা টাইট হবে কি হবে এত যদি আপনারা জানতে পারেন তাহলে কোনো সমস্যা নাই। রিপন ভাই তারপরে কার জানি প্রবলেম, এটা কি সলভ ভাই? আর কিছু আছে ভাইয়া? ভাইয়া বলেন। আপনি না ভাই আমার কালকে বলছিলেন প্রবলেম যে এটা। আমরা যখন এই ইয়েতে রেসপন্সিভ মানে মেনুর যে ইয়েটা আসে, ফন্টটা আসে, ওটাতে ক্লিক করার পরে এটা ব্যানারের উপর দিয়ে আসবে বলছিলেন না? ইয়েস, তাই তো বলছি। হ্যাঁ, এটা মনে হয় আমিও পারি না রিপন ভাই, এটা তো সম্ভবত আহ, মানে ব্যানারটা নিচে চলে যাচ্ছে, একটু যদি দেখাই দিতেন। এই বিষয়টা এখন স্যার আমাদের এনামুল স্যার আমারটা দেখেন তুমি একটু হয়েছে কিনা। ওই বিষয়টা রসুল ভাই দেখাবে কালকে। তারা এই বিষয়টা নিয়ে অনেক স্টাডি করছে এবং অনেক এক্সপিরিয়েন্স, সে আপনাকে অনেক ভালো বেশ, সেটা বুঝাবে। তো আমরা জেড ইন্ডেক্স দিয়ে করেছিলাম, সেটা না আমি না না, সেটা জেড দিলে ইন্ডেক্স কি দিয়ে তো হবে? হবে, জেড ইন্ডেক্সই তো পারফেক্ট। আপনাকে কি করতে হবে আমি তো দেখাচ্ছি। না, তাহলে দুইটা ঠিক আছে, ওটা হলে করেছি না, দুইটা ওয়ে আমি আছে। স্যার ভাবছিলাম ভিন্ন কিছু। ওয়েট ওয়েট, আমি একটা জিনিস দেখাই, দেখেন দুইটা ওয়ে আছে। এক হচ্ছে আপনি যদি এখানে পজিশন ফিক্সড করে দেন, তারপরে টপ উমুক তুমুক বলে কোন জায়গা পজিশন নেবে বলে দেন, তাহলে ওইখান থেকে ও অটোমেটিক সবার উপর থেকেই নামবে। কথা বুঝছেন? এবার যদি আপনি বলেন না যে টপ ফিক্স করলে তো স্ক্রিনের টপ ফিক্সড হয়ে যাবে, মানে আমার পেজ স্ক্রল করলে ও সাথে সাথে নামে আসবে স্ক্রিনের সাথে, ঠিক না? ওটা সরবে না আর। তাহলে আপনি চাচ্ছেন কি স্ক্রল করলে ওটা উপরে উঠে চলে যাবে, দেখা যাবে না, কিন্তু ওটা মানে ভেসে থাকবে টপে, ওর তলে ব্যানার চলে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট করতে হবে, যেটাকে আপনি ভাষাতে চান মানে নেভিগেশনকে ভাষাতে চান পজিশন অ্যাবসলিউট, আর যে ডিপটার আন্ডারে ভাষাতে চান সেটা পজিশন রিলেটিভ, যেটা আমরা আগেও করছি, মনে আছে? এবার টপ জিরো রাইট জিরো, টপ বটম জিরো টিরো দিয়ে আপনি ভাইয়া, ব্যালেন্স করে নেবেন, আর কিছু না। স্যার আমারটা একটু দেখেন। ওটা হলে ঠিক আছে, আমি নতুন কিছু ভাবছিলাম। না না, নতুন কিছু না। আচ্ছা এবার কি নুরুল্লাহ ভাই? জি স্যার। থ্যাংক ইউ। কোনটা দেখবো ভাই? স্যার দুইটাই দেখেন, দুইটাই দেখবো। কাজটা সিস্টেমটা হয়েছে কিনা স্যার এইটাই আর কি। ব্যানার তো সুন্দর, খুব সুন্দর, কিন্তু এগুলো একটু একটু সরাই দেওয়ার ব্যবস্থা করলে ভালো হতো। কেমন গায়ে এখানে গায়ে বেশি কাজ করলে হবে যে স্যার কালকে যেটা না না, দিছিলেন স্যার সুন্দর ওই হয়েছে, কাজটাতে একটু মাথা ঘামাইছিল স্যার। ফন্ট সুন্দর, লেখাটাই একটা লোগোর মতো হয়ে গেছে, কি বলেন? এই যে টপ ফিক্স দিয়ে করছেন। জি দেখেন ইমেজগুলোকে ইমেজেস ফোল্ডারে রাখবেন। এই পজিশনিং গুলো বুঝে গেছেন, ভেরি নাইস, গুড। আর কেউ? হ্যাঁ আমারটা একটু দেখেন। রাশেদ ভাই?
এটা হচ্ছে পজিশন ফিক্স করে না রাশিদ ভাই? হুম। পজিশন তো রিলেটিভ করে আর হচ্ছে ওইটা আমি করে দিছি, এটা কি আপনি যে ইন্ডেক্স দিয়ে বাড়াই হ্যাঁ দিছি। সে ঠিক আছে, এটা কি আপনি নিজে কোড করছেন নাকি বুটস্ট্র্যাপের ক্লাস নিছেন পজিশন ফিক্সড? না বুটস্ট্র্যাপ না, আমি হচ্ছে মানে বুটস্ট্র্যাপের উপরে ওইটা পজিশন আপনার রিলেটিভ করাই আছে, হুম। এই সরি অ্যাবসলিউট করা আছে, আর শুধু আমি যেটা নামাবো সেটা আলাদাভাবে কাস্টম সিএসএল লিখছি আর কি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু একটা জিনিস দেখে রাখেন, এই যে পজিশনের জন্য আপনি যে রিলেটিভ অ্যাক্সিলেট এই ক্লাসগুলো কিন্তু ধরা আছে, আপনার নতুন করে আর কোথাও কিছু লেখার দরকার নাই, আপনি খালি জি ক্লাস। এইগুলো করাই আছে, আমি চেক করে দেখলাম, শুধু আমি যেটা নামাবো সেটা চেঞ্জ করছি আর কি। আর হ্যাঁ মানে একটু আমার একটু লিটল বিট প্রবলেম আছে আপনার ব্যানারের ওখানে, আমি যদি চাই ব্যানারের উপরে কিছু লিখবো, এটা আলাদা একটা ডিপ নিয়ে সেটা আবার ভাষাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই তো বুঝে ফেলছেন, তাহলে আচ্ছা সমস্যা আচ্ছা, কোথায় ভাই, বুঝিতে ফেলছেন। মানে আমি করছি কিন্তু যখন আবার ছোট করছি তখন হচ্ছে ওই লেখাটা হচ্ছে আর মিডিলে থাকছে না বা সেন্টারে থাকছে না, তখন ওইটাও ওইভাবে সরে যাচ্ছে, আচ্ছা আচ্ছা, এটাই। লেখাটা মিডিলে থাকার সিস্টেম আছে। মানে বড় স্ক্রিনে মিডিলে করছি, পরে যখন ছোট করছি তখন লেখাটাও দুই দিক থেকে ছোট হয়ে দেখা যাচ্ছে ডান সাইডে বা বাম সাইডে সরে যাচ্ছে। তাই আজকে দেখবো না এটা কিভাবে কি করা যায়। এখন আচ্ছা আর কি প্রবলেম আছে কার? ভাই আমার একটু হোমওয়ার্কটা দেখবেন ভাইয়া। অবশ্যই দেখবো। আপনি জানি কি ডালিম কুমার দাস ভাইয়া। জানেন? আমি যখন মেনু দিচ্ছি ভাইয়া, ওটা কন্টেইনার থেকে বের তার তো বাইরে চলে যাচ্ছে। ভাই লোগোর পরে মনে হয় 100% নিচ্ছে, লোগোর জায়গাটার সমান। দুইজন আসছেন না? এর একটা কাহিনী আছে কি জানেন? পজিশন রিলেটিভ হচ্ছে এ, পজিশন রিলেটিভ যদি এ হইতো, দিয়ে দেখছিলাম ভাইয়া, তারপরও ছিল না। বিজি ইনফো ভাইয়া। তারপরে ঝামেলা আছে। দেখি ঝামেলা কোথায়। ওই 100% তো ধরলই না। ক্রিটিক্যাল এরর নাকি? জি ভাই। ভাইয়া বলে দেন যে এরর খুঁজে যাবে তার জন্য পুরস্কার আছে। হুম। তার জন্য পুরস্কার আছে 1 কাপ চা। স্যার এখানে কোডে আমার মনে হয় না
ইরর আছে, সমস্যা হচ্ছে স্যার ওই অ্যাবসলিউট আর রিলেটিভটা নিয়ে। না, আমি সেটাই বলতেছি, অ্যাবসলিউট রিলেটিভ প্রবলেম। আচ্ছা, আমারও সেম প্রবলেম হচ্ছে যে কোথায় অ্যাবসলিউট করবো আর কোথায় রিলেটিভ, এটা করতে গিয়ে আমারও সেম প্রবলেমটা হচ্ছে। ভাই আমরা যখন অ্যাবসলিউট করতেছি তখন তো ডিভের উপরে ভাসতেছে মেনুটা, ওই জন্য মনে হয় কন্টেনারটা পাচ্ছে না, মানে কন্টেনারের উপরে ভাসতেছে। আমাদের যে শিডিউলটা, সেই শিডিউলটা যদি আপনারা একটু দেখেন তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে কিরকম দেখেন। এটা শেষ কোথায়? এখানে। এখানে। ভাইয়া ন্যাপ বারটা যে সেকশনের ভিতর নিচ্ছে ওই সেকশনটার মধ্যে কি কোনো ক্লাস দিয়ে ভাইয়া ওইটা আমরা অ্যাবসলিউট রিলেটিভ করতে পারবো? একটু দাঁড়ান, একটু দেখতে দেন। হ্যালো ভাইয়া, একটু কথা বলবো। বলেন। ওই যে হেডের মধ্যে ওই যে সিএসএস এর যে ফাইলটা ইয়ে করছে, ওইখানটা আমার কাছে কিরকম যেন মনে হইলো যে কোনো একটা অপশন মিস আছে, যে না, ঠিক আছে। ওই যে টাইপ স্টাইল শিট। দাঁড়ান, আমি একটু দেখি ভাই। ভাই উপরে স্ক্রিনটা এত ছোট করে রাখছেন যে যদি ছবির উপরেও আসে বোঝা যাবে না।
ব্যানারের কন্টেইনার যেটা হয় এই কন্টেইনারটা প্যাডিং 00 কে করছে স্যার এটা বুটস্ট্র্যাপের এই প্যাডিং 00 তে জীবনে প্রথম দেখলাম কোনতে হলো ভাইয়া নিজের বানানো আর মানুষের বানানোর মধ্যে পার্থক্য আছে। নিজে বানানো হলে সহজেই আমরা বুঝতে পারি যে কোথায় বাগ, কোথায় কি সমস্যা হয়েছে, কোথায় কি চেঞ্জ করলে কোথায় কোনটা হচ্ছে। তো এখানে ভাই বুটস্ট্র্যাপে আমরা কপি করে আনতেছি, বুঝতেই পারছি না। একটা দেখেন কন্টেইনার, এটা একটা কন্টেইনার। এই কন্টেইনারে যত প্যাডিং থাকে ওই কন্টেইনারে প্যাডিং খেয়ে ফেললো কে বলেন? প্যাডিং কেটে গেল। আমাদের গুলোতে এরকম অবস্থা হয় নাই কোনোটাই। কোন একটা জায়গায় কিছু একটা হয়েছে ভাই, কি হয়েছে এটাই বুঝতে পারতেছি না। স্যার আবার এরকম হয়েছিল পরে স্যার এই যে স্যার বুটস্ট্র্যাপে ন্যাভবার যে স্যার উপরে যে ফর্মটা আছে সার্চ বারটা ওইটা থেকে কপি করলে এই সমস্যা হচ্ছে। পরে পরের মানে বুটস্ট্র্যাপের পরে নিচে আরো ফর্ম বাদ দিয়ে যেটা কপি মানে ইয়া আছে আপনার কোডিং আছে ওইটা কপি করে নিয়ে মানে পেস্ট করছি, তারপরে আর ওই সমস্যা নেই। না আমি সেটা চিন্তা করতেছি না, এটার একই ক্লাস কন্টেইনার, এই জায়গা ধরছে একরকম ওই জায়গা ধরছে আরেক রকম, কারণ কি? ভাই কোন কন্টেইনারে প্যাডিং পাচ্ছে না ভাইয়া? এই যে নেভিগেশনের মধ্যে যে কন্টেইনার, স্পেলিং ঠিক আছে এটা? কন্টেইনার জি ভাইয়া। যদি ওইটা ঠিক থাকতো তাহলে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। কিরকম? এই যে জায়গাটা ধরেন আমরা এখানে ই করলাম, ওটা জোর করে একটা দিলাম, হয়ে গেল, মানে জোর করে একটা দিলাম কোনোটা, কেবল এতটুকু আসছে। এবার কি করতাম, এই যে অ্যাবসলিউট কোনটা ধরছি, এটা ধরছি, অ্যাবসলিউটটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতাম। ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, ব্ল্যাক দিয়ে রাখি, তাতে বোঝা যাবে। এই যে এবার কথা হচ্ছে এটারে আমরা হোয়াইট দিতাম। আপনার এখানে মেলা প্রবলেম। আমাদের কিন্তু ভাই আমি তো সেরকম কোনো চেঞ্জ করিনি ভাইয়া। তো বুঝতেছি না কি হলো, আপনার সাথে জাদু খেলা হচ্ছে কেন? নেমাতে তো মাথা চলে গেছে। না আমার মনে হয় স্টাইল সিএসএস এ কিছু একটা কম বেশি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে থাক। হ্যাঁ, এটা আমরা একটু ঠান্ডা মাথায় দেখব। এই মেনুটা আর একটু সমস্যা ছিল ভাইয়া, নিচে একটু যাইতেন যদি। এই যে ভাইয়া এই যে ইমেজটার কন্টেন্টটা তো বড় স্ক্রিনে একই সমান রাখছি আমি, কিন্তু ছোট স্ক্রিনে গেলে তো ভালো লাগতেছে না দেখতে, তখন ইমেজটা ছোট হয়ে যাচ্ছে, প্যারাগ্রাফটা বড় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আসলে কিছুই করার নাই। আপনি এখন কি করতে পারবেন, যদি আপনি চান যে না ভাই এই ইমেজটা এটার মাঝামাঝি রাখবো স্ক্রিনে, আপনি এই স্ক্রিনে এসে মার্জিন টপ দিয়ে বসাই দিবেন ইমেজটারে। আপনি প্যারাগ্রাফটা তো আর নাই করে দিতে পারবেন না, পারবেন? প্যারাগ্রাফটা তো কিছু অংশ কেটেও দিতে পারবেন না, যে না এই স্ক্রিনে এসে প্যারাগ্রাফ দেখা যাবে না। এখন আর ভাইয়া যদি নির্দিষ্ট কোনো জাভাস্ক্রিপ্টে গেলে সিস্টেম করা যাবে, এরকম আছে যে এই স্ক্রিন আসার পরে এই ডিপটা মিনিমাম হাইট আর ম্যাক্সিমাম হাইট এতটুকু হবে, কিন্তু ওটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে পুরো আর্টিকেলটা দেখা যাবে। কিন্তু ডিজাইনটা সুন্দর রাখার জন্য
ওইখানে এখানে এখানে লক হয়ে যাবে। কথা বুঝছেন? জি ভাইয়া। এটা করা আর যাবে। যদি আমি নির্দিষ্ট কোনো স্ক্রিনের জন্য মার্জিন দিতে চাই তাহলে কি ভাই আমি আমার কাস্টম সিএসএস অ্যাপ্লাই করব? মিডিয়া কোয়ালিটি অ্যাপ্লাই করবেন। আরেকটু নিচে দেন ভাই, আর কি সমস্যা আছে? আরো নিচে আছে, এখানে কি সমস্যা? উপরে উপরে ভাই, উপরে বড় স্ক্রিনে যান ভাইয়া, না হলে দেখাই দেবো বড় স্ক্রিনে সমস্যাটা আছে। এক্সেল উপরে এই যে ভাইয়া কন্টেন্ট আর প্যারাগ্রাফে স্টাইল একই কিন্তু সমান হচ্ছে না, নিচের দিকে একটু ইয়াটা প্যারাগ্রাফটা বাড়ে গেছে। কন্টেন্ট আর প্যারাগ্রাফে এখানে হ্যাঁ ভাইয়া একই স্টাইল দিছি কিন্তু এটা বাড়ে গেছে ছবিটা আছে, প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের একটা মার্জিন আছে না, প্যারাগ্রাফের একটা মার্জিন আছে না, এই মার্জিনটা পেইন দিচ্ছে। এটা তো আপনার ইসের পর ডিপেন্ড করতেছে, আপনার প্যারাগ্রাফের উপর ডিপেন্ড করতেছে এটার হাইট কত। আমরা যেরকম কিন্তু ভাই আমরা যেরকম প্যারাগ্রাফ আপনি কিভাবে করছেন আমি দেখে নিই, এটা আপনার ফুল প্ল্যানিং আছে। দুইটা রো আলাদা করে দেন, বুঝতে পারছেন? দুইটা রো আলাদা করে দেন, আর কিছু না। দুইটা রো আলাদা করে দিলে কিছুটা অ্যাডজাস্ট হয়ে যাবে। একটা রোর জন্য হচ্ছে কি, এই যে এখানে আর এখানে জিনিস এক নাই। এটা যখন পিএইচডি দেখে দেখে করবেন না, তখন এই ঝামেলাগুলো থাকবে না। ওকে ভাইয়া, কারণ ওই জায়গা তো সব সেট করা থাকবে ওইভাবে, মার্জিন বটম। ভাইয়া আরইএম এর ব্যাপারটা বলবেন 1.75 কিছুটা অ্যাডজাস্ট হয়েছে না, কিছুটা অ্যাডজাস্ট করা হয়েছে। জি ভাই। হ্যাঁ কি বললেন রিপন ভাই? আরইএম এর ব্যাপার আমাদের প্রজেক্ট ফাইলে চলে আসলাম। এখানে কি আছে একটু দেখে নিই। নিউ ফোল্ডারে কিছু নাই, এটা কি বানাইলো? এটা ছিল আমাদের প্রথম দিনের নেভিগেশন। এটা ছিল আমাদের প্রথম দিনের নেভিগেশন। এখানে আমাদের ইমেজ কি ছিল? নরমাল ইমেজ ছিল। আমরা ইমেজ নিয়ে আসি একটু। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, জি ভাইয়া, শোনা যাচ্ছে ভাইয়া। না আমি ইমেজগুলো কালেক্ট করে নিয়ে যাচ্ছি। রিপ্লেস ইমেজগুলো চলে আসছে। আমার একটা এখানে নেভিগেশন তৈরি করা আছে অলরেডি, আমরা দেখেছি। প্রজেক্টটাকে আমরা এখানে নিয়ে গেলাম।
তো নেভিগেশনটাকে আমরা একটু আরেকটু সুন্দর করে নেই। এই গ্রেডিয়েন্টটা কাজ করে না আগের দিন। আমরা কি তৈরি করেছিলাম মনে আছে? এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার আর এই, তাই তো? ন্যাপ বারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম। ন্যাপ বার কাস্টম। ন্যাপ বার কাস্টমকে ডাক দিলাম। এটা হচ্ছে ন্যাপ বারের ন্যাপ ট্যাগে করতেছি কাজটা। দেখেন, ন্যাপ বার কাস্টমকে ডাক দিলাম এই কারণে যে আমি এই জায়গার পুরো কালারটা চেঞ্জ করে দেবো, এবং আমরা জানি এটাকে ইম্পর্টেন্ট না বলে কাজ করবে না। কালার দিয়েছিলাম পিঙ্ক, আমরা একটু চেঞ্জ করব, ডিপ কালার থাকলো। কালার চেঞ্জ। লোগোর জায়গাটা আমরা একটা চেঞ্জ আনতে চাচ্ছি, এটা লোগো থাকুক। This is the logo. ব্র্যান্ড নেম, এখানে আসবে লোগোটা। নামটা ঠিক করে দেই, এভাবে নাম দেওয়া যাবে না, একটা ওয়ার্ড হতে হবে। কি অবস্থা একটু দেখে আসি। পুরে বাবা, ভীতিকর অবস্থা। তাহলে আমাদেরকে এই ইমেজটাকে বলে দিতে হবে ন্যাপবার ব্র্যান্ড। ভাইয়া অল্টারনেট একটা দেন। হ্যাঁ, হ্যালো, অল্টার ট্যাগটা দেননি। আচ্ছা দিচ্ছি ওটা। IMG ম্যাক্স হাইট আমরা দিলাম 70। তাতে কি অবস্থা হয়? ওই যে চলে আসছে। ন্যাপবারটা অনেক একটু বড় রাখছি, থাক সমস্যা নেই। ভাই ইমেজ ফ্লুইড দিলে কাজ করতে না? না, কারণ এটার তো কোনো নাই, কোনো কলাম বলা নাই, এত বড় জায়গা নিয়ে আসছে। ও আচ্ছা, কলাম না, এখানে হাইট মিনিমাম হাইট দিয়ে ব্যালেন্স করে নিচ্ছি। আচ্ছা, নেভিগেশনটা এরকম থাকতে লাগুক। আমরা কি করব, একটা ব্যানার নিয়ে নেব আগে। একটা ব্যানার আমরা নিয়ে নেব। সেকশন, দেখেন আমি চেষ্টা করতেছি সেকশন গুলোকে আলাদা আলাদা রাখতে। ব্যানার, সেকশন, ব্যানার। আচ্ছা, এই ব্যানারটা হবে ফুল স্ক্রিন। আমার ফুল স্ক্রিন মানে কি, দুই কোণায় কোনো রকম, দুই কোণায় কোনো রকম কিছু থাকবে না। তাহলে আমার ইমেজটাকে রেসপন্সিভ করে ছেড়ে দিলেই হচ্ছে, কোনো ডিপের মধ্যে দিলাম না।
কারণ বডিটা যখন ছোট হবে ইমেজটা ছোট হয়ে আসবে। তাহলে তো হলো, আমি যদি কন্টেনার ডিপের মধ্যে নেই ফ্লুইড, কন্টেনার ফ্লুইড, তার তো দুই পাশে প্যাডিং আছে, আবার একদম বডি থেকে একটু ফাঁকা দেখা যাবে, আমি সেটা চাচ্ছি না। স্ল্যাশ কি নাম হবে, এই ইমেজটা আমরা ইউজ করলাম। ইমেজ ফ্লুইড। আচ্ছা, ক্লাস রেসপন্সিভের জন্য আইএমজি ফ্লুইড না, আরেকটা ডাব্লু। কেন? ইমেজ যদি 1920 ছোট হয়, স্ক্রিন যদি বড় হয়ে যায়, তাই বলতেছি W100 মানে হচ্ছে ওয়াইড 100% থাকবে। আর ইমেজ ফ্লুইড মানে হচ্ছে যদি স্ক্রিন বড় হয় তাহলে ম্যাক্সিমাম ওয়াইড কত হবে, ডিপ বা বডি বা যার ভিতরে থাকবে ম্যাক্সিমাম ওয়াইড সেটা হবে, তার বেশি হতে পারবে না। একটা ব্যানার আমরা তৈরি করে নিচ্ছি, রেসপন্সিভ করেন, দেখা যাবে ব্যানারটা ছোট হচ্ছে, বড় হচ্ছে, অনেক কিছু হচ্ছে। স্যার W100 টা একটু বুঝলাম না। ক্লাসের নাম W100, এর স্টাইলটা লেখা রয়েছে ওয়াইড 100%। সেটা অ্যাড না করলে হতো না, ইমেজ ফ্লুইডও তো স্যার উইথ 100% অ্যাড করা আছে। কোনো রিস্কে গেলাম না, যেমন ধরেন এটা তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনার 100% 1200 পিক্সেল ওয়াইড বক্স, কিন্তু আপনার ইমেজটা রয়েছে হচ্ছে কত 800, 400 নাই, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ওয়াইড কিন্তু আপনার কোনো কাজে আসে না। ম্যাক্সিমাম তখন কাজ করে, এটা তো বুটস্ট্র্যাপের ক্লাস নাকি ভাইয়া? বুটস্ট্র্যাপের ক্লাস। যখন ইমেজটা তখন তো তাহলে বড়, ইমেজ ছোট বক্স বড়, যখন তখন W100 দিয়ে দিলে কোনো ঝামেলা নাই, আচ্ছা 100% নিবেই, 100% নিয়ে নেবে। আচ্ছা, এরপর কি হলো, আমরা এই নেভিগেশনটা আবার একটু দেখি কি করা যায়। আমাদের হচ্ছে নেভিগেশন আজকে আমাদের অনেক প্যারা দিছে না, দেখি কি হয়। কি হবে কি হবে, গেট বুস্টার হিসেবে আমরা দিয়েছিলাম পজিশন রিলেটিভ। কাকে দিব পজিশন রিলেটিভ? ন্যাপবারকে দিব, দেখি কি হয়। আর এনাকে দেব কি পজিশন অ্যাবসলিউট। কাকে দেব পজিশন অ্যাবসলিউট? ব্যানার না, ব্যানার কি কেন, ন্যাপবারকে দিব। আচ্ছা নেটওয়ার্কে, হ্যাঁ এটা যাবে কোথায়? এখানে যাবে, দিয়ে দেখি এখানে। আচ্ছা, এরপর কথা হচ্ছে এরপরে কথা হচ্ছে আমরা একটা কাস্টম ক্লাস ধরে নিই। এটাকে কাস্টম করে নিলাম। কাস্টম টপ
0 লেফট কোথায় আছে আমাদের কাজ কোথায়? এটা আমাদের কাজ টপ 0 লেফট 0 এইভাবে কাজ হবে না। এইভাবে কাজ হবে না এই কারণে যে আমরা তো বলে দিই না কোন স্ক্রিনে যেটা হবে, আমরা কি বলে দিছি? তাহলে আমাদের এই পজিশন ফিক্স এইভাবে আমাদের করা যাবে না। কিভাবে করতে হবে? আমাদের অন্যভাবে করতে হবে। এই ক্লাসগুলো আপাতত অফ রাখতে হবে। যদি টপ ফিক্স করি সেক্ষেত্রে আমরা ডিরেক্ট ইউজ করতে পারি, কিন্তু এখানে এইভাবে করা যাবে না, কারণ আমরা তো স্ক্রিনের উপর ডিপেন্ড করে এটা হবে। 991 যে স্ক্রিন সেখানে না গেলে তো আর হচ্ছে না। স্যার মিডিয়া করে লিখলে হতো না? হ্যাঁ মিডিয়া করে লিখতে হবে। and max width 991 পিক্সেল। 991 পিক্সেলে এসে আমরা বলবো কাকে পজিশন অ্যাবসলিউট আর রিলেটিভ ন্যাপ বারকে ডাক দিয়ে বলবো পজিশন রিলেটিভ আর এই লোককে বলবো কে আছে এটা একটু ভুল হতে পারে, হালকা দেখতে হবে, আগে দিয়ে নেই। অ্যাবসলিউট টপ 0 লেফট 0। তো নরমাল স্ক্রিনে প্রবলেম হওয়ার কথা না, এখানে কি যেন একটা আমরা আগে থুই আসছি, কি থুই আসছি এখানে কি হলো, চলে আসছে এই জায়গায়। একটু ফিক্স করে নেই। কোন একটা ক্লাসের কিছু একটা মিস করে ফেলছি না ওই সময়, কেটে নেওয়ার জন্য। তার মানে আমরা যে এটাকে দিচ্ছি না, এটাকে দেওয়া যাবে না, এটাকে আপনার কি করতে হবে, ন্যাপ বা ন্যাপকে দৌড়াচ্ছে কেন?
স্যার নেভার লেফট অ্যাবসলিউট হবে। অ্যাবসলিউট হবে, সরি। আর আমরা এটাকে দিচ্ছি না। কাস্টম নেটওয়ার্ক নিয়েছে কালারের জন্য না, নেপার রিলেটিভ করতেছি। ও প্রথমে নিয়ে নামতেছে কেন? হলো না, হলো না, হলো না। হ্যালো মুরাদ ভাইয়া। ভাইয়া বলেন না। আচ্ছা আমরা চাচ্ছি যে মানে নেটবারটা ওই যে নিচে নামে আসবে কিন্তু ব্যানারটা নিচে নামবে না, তাই তো? তো মানে এই ক্ষেত্রে তো ব্যানারের উপরে হচ্ছে আমাদের নেটবারটা উঠে যাচ্ছে, তো এটা তো দেখতে খারাপ লাগতেছে। এর থেকে ভালো তো বেটার ওই যে নেটবারটা নামবে ব্যানারটাও নিচে নামে আসবে, এটাই তো দেখতে ভালো না, লাগতেছে। এটা আছে না, পজিশন ফিক্সের একটা ব্যাপার আছে ওইটা, আর একটা আছে এরকম পজিশন ফিক্সের মধ্যে দেখতে, বাট পজিশন ফিক্সড হবে না। ও বুঝতে পারছো? পজিশন ফিক্স হবে না কিন্তু আচ্ছা ওরকমই কাজ করবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমার এটা করা ছিল, এটা কি প্রবলেম হচ্ছে বুঝতেছি না। রিলেটিভ এটা উঠাই দিই তো পুরোপুরি, তাহলে কোথায় যায়? এটার তো কিছু নাই। আচ্ছা ওই জিনিসটা আমরা একটু পরে দেখবো, কারণ এটা সলিউশন আসতেছে না ঠিকঠাক, যেটা চাচ্ছি আমরা সেটা পাচ্ছি না। এটা নিয়ে সময় স্যার নষ্ট করা ঠিক হবে না এখন। হ্যাঁ বলেন। স্যার আমি একটু বলি। বলেন। স্যার শুধু ন্যাভবারে রিলেটিভ পজিশন রিলেটিভ, আর ন্যাভবার ন্যাভে পজিশন অ্যাবসলিউট। ন্যাপ বারে দিয়ে দিলাম রিলেটিভ, আর এটা দেবো অ্যাবসলিউট, আর কিছু না। জি স্যার টপ এগুলো আপনি ফিক্সড করে নেবেন, টপ লেফট। বুঝছেন বিষয়টা কি? ও ঠেলে নামাই নিয়ে আসতেছে, ও ঠেলে নামাই নিয়ে আসতেছে কারে? ও ঠেলে নামাই নিয়ে আসতেছে এই বক্সটারে। আর এই বক্সটারে যদি আমি ই করি, পজিশন অ্যাবসলিউট করি, তাহলে কি অবস্থাটা হয়?
ভুল জায়গায় হচ্ছে, যাও মাথা ঘোলা গেছে, এই জায়গাটা স্যার থাক। এটা এখন আসলে মনে হয় একটু সমস্যা হয়ে গেছে, এটা আমরা পরে দেখি, এটা আমরা পরে অন্য দেখি। কিছু ট্রাই করি। হ্যাঁ তাহলে আমরা এগুলো উঠাই দিই, এগুলো লাগতেছে না। এগুলো উঠাই দিয়ে আমরা যদি এই ক্লাসটা দিয়ে দিই তাহলে হয়ে যায়। হেডারে দিয়ে দিলাম পজিশন ফিক্সড, একদম টপে থাকবে অলওয়েজ। থাকুক আপাতত, আজকের জন্য থাকুক, কালকে দেখতেছি সমস্যাটা কোথায়। আচ্ছা এরপর কি আছে, হেডারটারে এখন আমার 100% বলে দেওয়া লাগবে। হোয়াইট 100%। ভিতরে চলে গেছে। এখন যাও, এটা আমার ব্যানারটা ধরেন অনেক বড় হইলে ভালো হতো, আর একটু ওইদিকে না গেলাম। ফটোশপে যদি আমরা যাই, ব্রাউন কালারটা কি আসবে, ব্রাউন কালারটা কি আসবে, 165 42 42। পয়েন্ট 5। হইলো না, কারণ কালারটা কার সমস্যা, কালারটা ছিল নেপবারের, ঠিক না? কালারটা ছিল নেপবারের। ইম্পর্টেন্ট। তো এখানে কি আছে, আমাদের কালার এটা এইভাবে রয়েছে, থাকুক, এটা নিয়ে আর ঝামেলা গেলাম না। আমরা মূলত স্লাইডারটা আগে চালু করে দেই, তারপরে আমরা এদিক দেখবো পরে, নাকি এটা চেঞ্জ করে দিয়ে যাবো। এই এ ট্যাগটাকে ধরলাম, হোভারটাকে ধরলাম না, এ ট্যাগটাকে ধরলাম। নরমাল এ ট্যাগের ক্লাস হচ্ছে এটা, আমরা শুধু কালারটা চেঞ্জ করে দিই। কালারটা ইয়েলো, অ্যাক্টিভটাকেও এক কালার, সেম কালার দিয়ে দেবো। কিভাবে? অ্যাক্টিভ, এটার কালার আর অ্যাক্টিভের কালার সেম।
অ্যাক্টিভ যেরকম ওরা সবাই দেখতে একই রকম থাকলো। আমরা এতটুকু মোটামুটি বুঝছি যে আগের দিনে একই কাজ করছিলাম। যত স্ক্রল করে নামেন না কেন ওই নেভিগেশন কিন্তু নামবে না। 50 এই নেভিগেশন কিন্তু নামবে না, যত স্ক্রল করে আপনি নামেন না কেন ওইখানেই থাকবে। বোঝা গেছে? এখন আমরা স্লাইডারটার কথা বলতেছিলাম, স্লাইডারটা চালাবো, সেক্ষেত্রে এত বড় নেভিগেশন দেখতে খারাপ লাগতেছে। আমরা এখানে দেখি, স্লাইডারটা কোথায় আছে? সবাই কি আছেন লাইনে? হ্যালো ভাইয়া? আপনি সবাই আছে? আচ্ছা আছে। আচ্ছা, ঘুমাই পড়েন নাই কেউ, তাই তো? না না, জেগে আছি। আচ্ছা, তো স্লাইডারে আমরা যদি যাই, স্লাইডার লেখেন এখানে, এক্সাম্পল দিছে স্লাইডার, অনলি স্লাইডার। এটা ক্যারোসেল বলে, কি বলে এটা? ক্যারোসেল স্লাইডার বুটস্ট্র্যাপের। এখানে যদি আপনি যান, শুধু স্লাইড অনলি, এই স্লাইডটা শুধু ছবি সরে যায়, আর কোনো কাজ নাই। আগে দুইটা ছিল এরকম, একটা টাইটেল সহ একটা টাইটেল ছাড়া। 3-তে 4-এ দিছে কতগুলো দেখেন, একটা। সবচেয়ে স্লাইডার ইউজ করে মজা, কোনো কষ্ট নাই। উইথ কন্ট্রোল, দেখেন দুই পাশে দুইটা কন্ট্রোল দেখছেন। তারপর হচ্ছে ইন্ডিকেটর সহ দুই পাশে দুইটা কন্ট্রোল, সাথে কি ইন্ডিকেটর আছে দেখেন। এটা কিন্তু মানে ফিঙ্গার সুইপ করে, এটা বুঝতে পারছেন? এই ক্যারোসেলটা কিন্তু মানে ফিঙ্গারের মাধ্যমে মুভ করে মোবাইলে। উইথ ক্যাপশন দেখেন, এই অ্যারো আছে, ইন্ডিকেটর আছে, উইথ কন্টেন্ট, মানে এখানে আপনি ডায়লগ লিখে বা A1 A2 দিয়ে সুন্দর করে ডেকোরেশন করতে পারবেন সুন্দর। এবার লাস্টে যাই দেখি কি আছে, ক্রস ফেড, মানে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড সরতে সে ঝাপসা হয়ে তারপর যায়, এরকম তাও আছে। ইন্ডিভিজুয়াল বলা আছে, এটা খুব তফাৎ আমি পাইনি সেকেন্ডটার সাথে। এটা এই হচ্ছে ক্যারোসেল স্লাইডার। এখন আপনি যেটা নেবেন সেটার খালি কোড কপি করে নিলেই হয়ে গেল। আমরা দেখি কি হয়ে গেল আর কি হলো না। এইটা আমার ভালো লাগছে, আমি এটা নিব। কপি কোড, কপি কোড দেখেন আমার স্লাইডারটা হবে 100%, তাহলে টোটালটা এটার মধ্যে হয়ে যাবে। ইমেজটা সরাই দিয়ে এটা দিয়ে 100%। তার মানে আমরা শুধু কপি করে এনে পেস্ট করে দিছি, আমরা আর কিছু করছি এখনো? এবার দেখার বিষয় যে স্লাইডটা আসলে কই, কিছুই নাই। ওইখানে অ্যারো চিহ্নটা দেখা যাচ্ছে, এখানে ডট 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 দেখা যাচ্ছে, ক্লিক করলে ডটটা সরে যাচ্ছে, একবার এই পাশ থেকে ওই পাশে, একবার ওই পাশ থেকে এই পাশে ডটটা দৌড়াদৌড়ি করতেছে। তো আসলে আমাদের স্লাইডারে কোনো ইমেজ নাই, জাস্ট ফরম্যাট গুলো করা। এই যেমন ধরেন এই আইএমজি, এই যে ফাঁকা, এবার দা, এগুলো হচ্ছে ইন্ডিকেটরের কাজ করে। এগুলো কিসের কাজ করে? ইন্ডিকেটর গুলোর কাজ করে এটা, এই যে নিচের, এই যে নিচের এগুলোর জন্য কাজ করে ইন্ডিকেটর গুলো, ওএল এর গুলা, এই যে ওএল।
একটু নিচে আসি। কন্ট্রোলার গুলো কাজ করে দুইটা, দুইটা এ ট্যাগের মধ্যে, ক্যারোসেল কন্ট্রোলার প্রিভিউ নেক্সট, এইভাবে দুইটা দেওয়া। আপনি চাইলে এগুলা উঠাই দিলে কন্ট্রোলার গুলো দেখা যাবে না, আবার চাইলে এখানে দিলেও দেখা যাবে। এখন ইমেজ গুলোর কথা বলছিলাম, কোথায় ইমেজ? এই যে স্লাইডারের ইমেজ, ক্যারোসেল যে স্লাইডারটা আছে তার মধ্যে এক একটা খোপ, মানে একটা বক্সকে আমরা এক একটা আইটেম বলি, এক একটা বক্সকে এক একটা আইকন বলি। যেমন ধরেন এখানে শুরু ক্যারোসেল ইনার, টোটাল মানে স্লাইডারটা এই বক্সের মধ্যে আছে, ক্যারোসেল ইনারের মধ্যে। টোটাল স্লাইডারটা কার মধ্যে আছে? এই বক্সের মধ্যে। এবার খেয়াল করেন ইমেজটা কোথায় বসবে? এখানে। এক একটা বক্স এক একটা ইমেজ বহন করে, একটা বক্স ইমেজ বহন করে, তার নাম হচ্ছে ক্যারোসেল আইটেম, আবার নাম হচ্ছে অ্যাক্টিভ। মানে হচ্ছে শুরুতে এই স্লাইডটা দিয়েই শুরু হবে, এই স্লাইডটা দিয়েই শুরু হবে, বুঝতে পারতেছেন? ক্যারোসেল আইটেম এটা দিয়ে শুরু হবে। এখন আপনার যদি মনে হয় তিনটা আছে, আরো চারটা বাড়াবেন, আপনি বাড়ান, কোনো সমস্যা নাই, কিন্তু এই ডিপটারে কপি করে নেবেন না। এই ডিপটারে কপি করে নিলে যতগুলো দিবেন সবগুলো অ্যাক্টিভ থাকবে, প্রথম স্লাইডার 10-12টা চলে আসবে, কি বিশ্রী অবস্থা হবে। এই জন্য আপনি যদি আইটেম বাড়ান, এই সেকেন্ডটা কপি করে বাড়ান, এখানে কোনো অ্যাক্টিভ বলে কোনো কিছু নাই। আমরা এখানে ইমেজ দিয়ে দিচ্ছি, দুই নাম্বারটায়, 3 নাম্বারটায়, 3, 2, 1। অটো রেসপন্সিভ কিনা দেখে নি। ব্যানার চলে আসছে এবং নিচে আমার কোনো ঝামেলা নাই, তাহলে মানে এই ব্যানারের যে এই স্লাইডারের যে ডিপটা এটা অটোমেটিক্যালি রেসপন্সিভ করে রাখা আছে, এই জন্য আমার ইমেজ মানে ঠেলে বেরোয় যায়নি এক সাইড থেকে। আইডিয়াটা বোঝা গেছে? ক্লিয়ার? জি ভাই বুঝা গেছে। যদি বোঝা যেয়ে থাকে তাহলে এই স্লাইডারটাই অ্যানিমেশন দেখার জন্য, কিভাবে অ্যানিমেশন করে, এই স্লাইডারটা আপনারা কপি করে নিয়ে আসবেন, আমার ফোল্ডার থেকে এই 3টে ছবি নিয়ে যান, ছবি খুঁজতে যাওয়া লাগবে না। আমার ফোল্ডারে যান, এই 3টে ছবি আপনি ইমেজেসে রাখেন। আমি কিছুই করি না, আমরা কিছু করছি, আমরা জাস্ট HTML ফাইলটাকে কপি করে এখানে দিছি, আর ইমেজ আইএমজির মধ্যে খালি ইমেজগুলোকে কানেক্টেড করে দিছি, আর কিছু করছি আমরা না ভাই। জাস্ট নরমাল। দেখেন কি সুন্দর স্লাইডারটা চলতেছে এবং এটা রেসপন্সিভ। খেয়াল করে দেখেন আমাদের নেভিগেশনটা আবার হারাই ফেলছি, কারণ নেভিগেশনটা কোথায় আছে? এই ব্যানারের নিচে পড়ে গেছে। আমরা ওকে জেড ইন্ডেক্স দিয়ে উঠাই নিয়ে আসবো, জেড ইন্ডেক্স দিয়ে উঠাই নিয়ে আসবো। ওই যে নেভিগেশন চলে আসছে, ওটা তলে চলে গেছিল, ওটা জেড ইন্ডেক্স দিয়ে উঠাই নিয়ে আসছি। আমার ফোল্ডার থেকে আপনারা কি করবেন, এই স্যার দেন স্যার, সমস্যা নাই স্যার। আমরা একটা কালার দেই, এটা করতে আসলো।
ইয়েলো লেখাটা থাকলো। আচ্ছা, আরেকটা হচ্ছে এর নিচে যে লেখাটা রয়েছে সেটাকে আমরা আর একটু বোল্ড করব, টি। ফন্ট ওয়েট বোল্ড। এই হচ্ছে লেখা। আমরা এটাকে অ্যানিমেশন করব আর কি। কিভাবে অ্যানিমেশন করা যায়, আমরা এর জন্য আমাদের সিএসএস এর কিভাবে অ্যানিমেশন হবে, কি কি প্রপার্টি, অত আমাদের শেখার এখন ধরেন সময় নাই, আমরা শিখলাম না। আমরা আমাদের প্রজেক্ট অ্যানিমেশনে কাজে লাগাইতে পারতেছি যেহেতু, সেহেতু অত মাথা খাটাচ্ছি না আপাতত। কিন্তু আপনি যদি চান যে না আমি এক্সপার্ট হব অনেক হাই লেভেল প্রজেক্ট করতে গেলে, তখন লাইব্রেরি ফাইল যত ইউজ করে না পারা যায়, অনেক বড় বড় সাইট, আমি বারবার বলতেছি যে আপনাকে যদি জানতে হয় যে না অনেক বড় সাইডে আমি কাজ করব, সেখানে আপনার সিএসএস 3 এর এই অ্যানিমেশন পার্টগুলো আপনাকে দেখে নেওয়া উচিত। ঠিক আছে, নাহলে সার্চ দিয়ে দিয়ে যখন যেটা লাগবে তখন সেটা ইউজ করতে হবে। এই যে আগের দিন আপনারা দেখছিলেন আমার ক্লায়েন্টের জন্য একটা বাটন তৈরি করছিলাম, ওই যে অ্যানিমেশন হচ্ছিল, আমি কিন্তু কখনো ওইভাবে অ্যানিমেশন করি নাই, বাট তার দরকার ছিল, আমি সার্চ করে কিন্তু ওটা তৈরি করছিলাম। তো আপনাদেরকেও এরকম যোগ্যতা থাকতে হবে, আর এটা হয়ে যাবে অটোমেটিক্যালি আপনার বেসিক সিএসএস যখন আপনার ভালো। আর আমার মনে হয় আপনারা টুকটাক বেসিক সিএসএস ভালো সবার, যদি বলা হয় এটা ইউজ করেন তো আপনারা সেটা নিয়ে ইউজ করতে পারবেন, এখন সে অবস্থায় চলে আসছে অলরেডি। তো এখন আমরা এটাকে সিএসএস অ্যানিমেশন করতে গেলে আমরা চলে যাই ওই যে লাইব্রেরি ফাইলটা খুঁজতেছিলাম, সেই লাইব্রেরি ফাইলে চলে যাই। গুগলে যান, অ্যানিমেশন সিএসএস W3 আছে, এই আছে, এটা হচ্ছে মূল যেটাকে আমি খুঁজতেছিলাম, animate.css, যেটাকে আমি খুঁজতেছিলাম। এটা কি দেখে আসে একটু, অনেক কিছু দেখছেন, টোটাল বিষয়টা যে লেখাটার মধ্যে যেটা ঘটলো এটা কিন্তু অ্যানিমেশনের কাজ। আবার রিফ্রেশ দেন, এখানে ট্রাই মি বলছে একটা কথা, এখান থেকে আপনি ট্রাই করার সুযোগ পেতে পারেন। এখানে আপনার অনেক কোড আছে, এই যে বক্সটাকে আপনি বিভিন্নভাবে ইউজ করে করে দেখতে পারবেন। এখানে আপনি কোড পাবেন, খুব শুধু ওই কোডটুকু নিয়ে নিয়ে আপনি কাজ করতে পারেন। দেখেন এখানে সব কিছু চলে আসতেছে। আচ্ছা, এটা গেল আমরা যেটা কাজ করতেছি, আমি যেটা থিম ফরেস্টের বেশিরভাগ ওয়েবসাইটে পেয়েছি সেটা আপনাদেরকে শেয়ার করতেছি। স্যার আমি কথা বুঝতে পারতেছি না। হ্যালো, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। স্যার আমার এই দিকে মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। ঠিক আছে, আমি আস্তে আস্তে বলি যদি হয়। তো এই যে সিএসএসটা আমরা খুঁজতেছিলাম সেটা হচ্ছে এটা, যেটা আমি দেখছি ওখানে থিম ফরেস্টের বেশিরভাগ সাইডে এটা ইউজ করে ওরা কাজ করে দিছে আর কি। এই যে আমরা চলে গেলাম, এদের ক্লাস অনেক কিছু চেঞ্জ করছে এদের, যা দেখলাম এর আগে এরকম ছিল না। আগে 2-3টা ক্লাস ইউজ করা লাগতো, এখন 2-3টা ইউজ করে কিন্তু সিস্টেম আলাদা। দেখেন এই সিএসএসটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। পুরো সিস্টেম এখানে বলে দিছে, দেখেন npm এর মাধ্যমে, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট প্ল্যাটফর্মে যদি এটাকে ইনস্টল করতে হয় তাহলে কিভাবে ইনস্টল করা যাবে, আর ডাইরেক্ট যদি আপনাদের HTML টেমপ্লেট ইউজ করেন তাহলে কিভাবে ইউজ করা যাবে। ওই যে ফন্টাসম যেরকম একটা সিএসএস দেয় না, এরাও কিন্তু একটা সিএসএস দেয়, এই সিএসএসটা আপনি ডাউনলোড করে নেবেন। বুঝতে পারছেন বেসিক ইউজটা কি? ফন্টাসম যেরকম একটা ক্লাস দিয়ে নাম দিয়ে ডাকতে হয়, এখানে কিন্তু তাই। প্রথম ক্লাসটা কমন, অ্যানিমেটেড
প্রথম ক্লাস। তারপরের ক্লাস আছে অ্যানিমেট বাউন্স, মানে হচ্ছে এইখানে দেখেন একটা লিস্ট করে দিছে তারা, এই ইফেক্ট গুলো করবে সব। কিভাবে করবে দেখেন, এক একটা ক্লিক করতেছি এক এক রকম হচ্ছে। কি সুন্দর ব্যাপার নাকি? এই যে ইফেক্ট হ্যাঁ এগুলা তো ওই যে হ্যাঁ বক্স টক্সে সবকিছুতে অ্যাপ্লাই করা যাবে এগুলো, তাই না? সব জায়গায় অ্যাপ্লাই করা যায়। এখন দেখেন এই যে ব্যাপারগুলো দেখতেছেন, এই ঘটনাগুলো ঘটতেছে কি করে আমরা এখন সেটা দেখব। আমরা এই ফাইলটাকে পরে ডাউনলোড করে নেব। জাস্ট আপাতত কপি করে নিয়ে আসলাম, লিংকটা দিলাম। মনে রাখেন এই যে এখানে আপনি দেখতেছেন যে আমি ডাইরেক্ট লিংক দিচ্ছি, আমি কিন্তু ডাইরেক্ট লিংক দিয়ে কাজ করব না, কিন্তু আপনাদের এখন দেখানোর স্বার্থে, যেহেতু হাতে সময় কম, দেখানোর স্বার্থে আমি এটা করতেছি। আমরা HTML ফাইলে এই CSS টা অ্যাড করে দিছি, আমার CSS এর উপরে থাকবে এটা। সব কটা CSS কে আপনি কমেন্ট করে করে আলাদা আলাদা করে রাখবেন। এটা দরকার নাই। স্ল্যাশ আছে তাই তো? ওকে, এটা আমরা দিয়ে দিলাম। এবার আমাদের কথা ছিল যে আমরা এইগুলাকে আমরা কি করব, অ্যানিমেশন করাবো। এইগুলাকে ক্লাস, কাকে অ্যানিমেশন করাবো? h1 কে ক্লাস। আমরা এখানে পাইছিলাম কি, এই ক্লাসটা সবার আগে ধরতে হবে। কোন ক্লাসটা ধরতে হবে? বেসিক সেটিংসে কোনটা? এটা অ্যানিমেটেড, এটা সবার আগে থাকতেই হবে, নালে অ্যানিমেশনটা কাজ করবে না। অ্যানিমেটেড আমি একটু সরাই নেই, তাহলে চোখে দেখতে সুবিধা হবে। অ্যানিমেটেড দেখি আমাদের কিছু হয়েছে কিনা, মনে হয় না কিছু হয়েছে, কোনো কিছুই নাই। আছে কোনো কিছু হয় নাই। এইবার যদি আপনারা একটা চয়েস করেন যে আমরা এই ইফেক্টটা চাই, আমরা কোন ইফেক্টটা চাই, কোনটা নিব বলেন? এটা নিব নাকি এটা? তাহলে এখানে কি লিখবো, ওদের সূত্র অনুযায়ী এখানে আমরা কি লিখবো? অ্যানিমেট আন্ডারস্কোর। এই পর্যন্ত ঠিক আছে, প্রত্যেকবার এইটুক আসবেই, স্পেস দিয়ে এতটুকু লেখার পরে এরপর আপনি স্টাইলটা লেখেন, কোন স্টাইলটা চাচ্ছেন। আমরা কোনটা সিলেক্ট করলাম? ফ্লিপটাকে কপি করে নিন। ফ্লিপটাকে কপি করে নিয়ে আপনি এখানে দিয়ে দেন। আন্ডারস্কোর এখানে কয়টা আছে? দুইটা না? তো এখন আমাদের ওইটা দেখেন কি অবস্থা। স্লাইডার যতবার ভিতরে আসবে ততবার ও এরকম করবে। স্যার এটা কি স্যার প্রত্যেকবার লোড করার সময় খালি অ্যানিমেশনটা হবে? এই স্লাইডারটা যতবার লোড নিবে ততবার ও একবার করে এরকম করবে। তারপর আপনি যদি বলেন দুইবার করবে তাহলে দুইবার করবে।
দেখেন স্লাইডটা আসার আগে ও ঘুরে গেছে অলরেডি, কারণ স্লাইড শুরু, ওর কাজ শেষ। স্লাইডটা শুরু হইতে কিন্তু প্রায় 1 সেকেন্ড চলে যায়, দেখেন স্লাইডটা আসতে কিন্তু আধা সেকেন্ডের মতো টাইম লাগে। ওই যে অর্ধেক ঘুরে গেছে। হ্যাঁ আমি চাচ্ছি যে পেজ লোড হওয়ার 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে অ্যানিমেশনটা হবে, সেটা কিভাবে তাহলে করতে এখানে যাবেন, এখানে যে এটাকে অ্যাড করে দিবেন ডিলে, এই যে অ্যানিমেট ডিলে 2 সেকেন্ড, তাহলে কি হবে? এটা তো মেবি ভাইয়া হচ্ছে 2 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা হবে। সেটা ডিউরেশন, সেটা হবে ডিউরেশন। আচ্ছা 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 ডিলে, তাহলে আমরা এখানে যদি যাই, এবার দেখা যাবে শুরু হওয়ার 2 সেকেন্ড পর। এবার নিচেরটাকে আমরা একদিক দিয়ে দিই, সে আবার কোন দিক থেকে আসবে? এক সাইড দিয়ে দূরে আসুক নাকি? এটাকে আমরা দিয়ে দিই ক্লাস, এটা তো থাকবেই। হ্যালো হ্যালো, আচ্ছা এরপর কি করব আমরা? অ্যানিমেশনের নামটা কি দিব? এটাই পাশ থেকে আসুক। এই ক্লাস নেম সহ আসে, দেখি তো। হ্যাঁ ক্লাস নেম সহ আসে, ওই যে বক্সটা দেখলেন না পাশে, বক্স ক্লিক করলে ক্লাস নেম সহ আসে। এবং এটাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম ও যদি 2 সেকেন্ড পরে হয়, তুমি ঠিক 3 সেকেন্ডের মাথায় হবা, কারণ একসাথে দুইজন হইলে আমার চোখ তোমার পরে পড়বে না। 3 সেকেন্ড পরে তখন ও কি করলো খেয়াল করেন, ও 2 সেকেন্ড পরে ও 3 সেকেন্ডে আসলো, ঠিক আছে না? ঠিক এইভাবে যদি আমরা প্রত্যেকটাকে সাজাই গুছাই নেই, যেমন আমরা এই ক্লাসটাকে ধরে নিলাম, এই চনে আবার দিয়ে দিলাম, কিন্তু আমরা স্টাইলটা আবার চেঞ্জ করব। এটা স্টাইল চেঞ্জ হবে কিরকম? একটা দেখলাম কেমন পড়ে যাচ্ছিল, সেটা কই? কাত হয়ে এই একটা দিলাম, রোটেট আউট দেন। না আসুক, চলে যাওয়াটা পরে দেখবো না আমরা। এই একটা চেঞ্জ করলাম, আর এটারে দিলাম, পরেরটারে কি দিলাম? তাহলে দেখেন জাভা স্ক্রিপ্ট এই সিএসএস এর মাধ্যমে ওরা কি করতেছে, আপনার প্রয়োজন অনুযায়ী ইফেক্ট রেডি করে ওই যে পজিশন দিয়ে একদম ডাইনামিক ভাবে একটা মানুষ হেঁটে যাচ্ছে সেটাও করা যায়, এরকম একটা অবস্থা। হ্যাঁ আস্তে স্লোলি আসবে, হেঁটে যাবে, দেখা যাচ্ছে মানুষটা হেঁটে যাচ্ছে, এরকম এরকম ই করে এমন এমন স্লাইডার আছে যা বুটস্ট্র্যাপের স্লাইডারকে এমন ভাবে ডেভেলপ করছে, দেখলে মনে হবে কি না এটা অবশ্যই বুটস্ট্র্যাপের স্লাইডার না, কিন্তু এটা অবশ্যই বুটস্ট্র্যাপের স্লাইডার হয়ে গেছে। রাইট, তারপরে এটা জাস্ট আপনারা মনে হয় বুঝে গেছেন কি করতে হবে এখানে। এরপরে এটাতে আমরা কিছু দেই নাই, ঠিক এভাবে যখন আবার আসবে ওইভাবে ঘুরতে থাকবে। বুঝতে পারছেন বিষয়টা?
মানে আমি জাস্ট দুটো তিনটা স্টাইল এখানে অ্যাড করে দেখাই বললাম, এবার আপনাকে খুঁজতে হবে বসে বসে কোনটা চান, কিভাবে চান, এটাই না পান এটাই নেন, অনেক রকম আছে সুযোগ সুবিধা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। 3 সেকেন্ড আর 2 সেকেন্ড দিলেন, এখন ওইটা পড়ার জন্য তো টাইম লাগবে, সেই ক্ষেত্রে আমি স্লাইডটা একটু মনে করছি যে কিছুক্ষণ ধরে থাকবে, তো স্লাইডটাকে এই যদি স্লো স্লাইডটা করে দিলে দেখতে করবে। চান, স্লাইডটাকে টাইম বাড়ানোর জন্য সিস্টেম আছে এখানে। এই যে নিচে চলে যান, এই যে জাভা স্ক্রিপ্টের যে এটা আছে এর মধ্যে ফাংশনালিটি তৈরি করে এখানে ডেকে বলে দেওয়া যাবে কতবার কি হবে, তাই বলে দিচ্ছে পুশ নাম্বার, প্রিভিউ, নেক্সট, পোস্ট। স্পিড কমানোর ব্যাপারটা এখানে কোথায় আছে এটা আমি পাচ্ছি না, সার্চ করলে অনলাইনে কোড আছে বুঝছেন। সার্চ করলে অনলাইনে কোড পাওয়া যাবে, যদি আমরা একটা সার্চ দেই। ইনক্রিজ bootstrap, ডিক্রিজ হবে। এখানে বলে দিছে এই একটা আছে, যে কোনো একটা গেলে আমরা পেয়ে যাব। এখানে পারফেক্ট কোন অ্যান্সার মেবি নাই, এই যে দুই সেকেন্ড। ওরা সিএসএস এর মাধ্যমে কিছু একটা করছে এখানে। স্যার বুটস্ট্র্যাপে সিএসএসটাকে মনে হয় ওভাররাইট করছে। হ্যাঁ, কিন্তু জাভাস্ক্রিপ্টে একটা থাকার কথা, কন্ট্রোলার থাকার কথা, সেখান থেকে জাস্ট একটা পয়েন্ট ঠিক করে দিলেই মানে হয়ে যাওয়ার কথা। দেখি এনে কি করছে। স্যার প্রীতিলতা ম্যাডাম দিছিল, মেসেজ করছে, সে ঢুকতে পারতেছে না স্যার। নেট স্লো হয়তো। স্যার এখন জয়েন করছি, নেটে খুব প্রবলেম করতেছে দিকে। স্লাইডটা এখানে কতটুকু লিখছে টাইম? এটা মনে হয় আসা যাওয়ার এইটা কি করছে আর কি। ট্রান্সফর্ম 1.2 1.2 এখানে যদি বলা হয় 3 কি করে দেখি। তেমন কোনো চেঞ্জ তো না। হ্যালো, হ্যালো,
হ্যাঁ ভাইয়া, মানে ব্রেকের পরে কি ইয়া হয়েছে, অ্যাটেন্ডেন্স হয়েছে? তা তো হয়েছে ভাইয়া, কেন? মানে ভাইয়া আমার তো এখানে নেট কানেক্ট চলে গেছিল তো। আপনি মেসেঞ্জারে কাউকে কিছু বলছেন এখন? অনেকক্ষণ ট্রাই করলাম ভাইয়া, মানে কোনো ইয়ে পেলাম না, রেসপন্স পেলাম না। আপনি তো ক্লাস থেকে চলে গেছেন মনে হয়, আমার মনে হচ্ছে। না না ভাইয়া, আমি মানে রুমে আছি তো। ঠিক আছে, সমস্যা নাই, আমরা অ্যাবসেন্ট দেই নাই। তবে নোট লেখা ছিল যে আপনি নাই, এটুক লেখা ছিল। হ্যাঁ, তো তাসফিক ভাই একটা সলিউশন দিয়েছে, এরকমই কিছু একটা হওয়ার কথা ছিল। ইন্টারভেলের যে এটা কি মানে কিসের জন্য এটা করছে? স্লো করছে নাকি এটা ই করছে? ওটা তো বলুন স্যার, একটা আইটেম থেকে আরেকটা আইটেমে যাওয়ার টাইমটা ভাইয়া, সেটা তো আপনার এইখানে আমাদের ই করতে হবে না? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই বলেন। এত বেশি কিছু করার লাগবে না, জাস্ট ইয়া করে দেন। ওই যে আমি একটা অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছি আপনাকে, এই দেখেন। এটা দিও তো মনে হয় না, এটা দিয়ে হওয়ার কথা। এই যে প্যারেন্ট ডিফটা আছে না আমাদের কেরোসেলের, জাস্ট ওইখানে এটা অ্যাড করে দেন, তাইলেই হবে। জি আচ্ছা, দান দিচ্ছি। দিছেন? হ্যাঁ, মেসেজ করে দিছি, দেখেন ওই যে চ্যাট বক্সে। এটাও ইন্টারভেলের কথাই বলতেছে, ডাটা অ্যাট্রিবিউট, তাই তো? জি, জাস্ট প্যারেন্ট ডিফটাতে দিয়ে দিতে লাগবে। এটা অফ থাকুক, একই কথা। জাভা স্ক্রিপ্টে দিয়েও কাজটা হবে, তো সিএসএস এ কাজটা ওইভাবে হওয়ার কথা না। এটা হচ্ছে ক্যারোসেলের যে ডিপটা আছে, তাই তো? জি আইডির এটা তো স্লো হয়ে গেল। এটা 1000 দিলে 1 সেকেন্ড পর পর হবে। আচ্ছা, তাহলে আমরা এখন যত বাড়াবেন তত বেশি হবে। 10000 দেই, 10 সেকেন্ড পর। তাহলে তো চেঞ্জ হইতে অনেকক্ষণ সময় লাগবে দেখার জন্য চেঞ্জ হচ্ছে স্লো হয়েছে কিনা। 5 সেকেন্ড হচ্ছে বেস্ট। হ্যাঁ, স্লো হয়েছে। 5 সেকেন্ড হচ্ছে বেস্ট, সর্বোচ্চ। অনেক অনেক ই যদি থাকে। আচ্ছা, এইটা বাদ দিয়ে আমাদের ওইটা আচ্ছা 1000 দিয়ে দেখেন তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। ওটা 1000 করে দেন, দেখেন তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। এটা দেখতে হবে, এটাও কাজ করার কথা। আমি এটাই খুঁজতেছিলাম। হ্যাঁ, এটাও কাজ করছে। আমি বিগত কাজ যে কয়বার করছি এটা দিয়েই করছি। হ্যাঁ, আলাদাভাবে একটা জাভা স্ক্রিপ্টে। হ্যাঁ, এখন যেহেতু ওরা সিএসএস ইসের মাধ্যমে করতেছে, কি জানি বলে, ডাইরেক্ট ডিভে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ডাইরেক্ট দিবে ডাটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। এটা জাভা স্ক্রিপ্টেরই কন্ট্রোল। এই ডাটা অ্যাট্রিবিউট যেটা দেখলেন, এটা জাভা স্ক্রিপ্টের একটা কন্ট্রোলিং। এটা মনে হয় যে আমার জাভা স্ক্রিপ্টের লিংক দিয়েছি, ওখান থেকে আর কি মনে হয়। স্যার, এদিকে নেটে অনেক প্রবলেম, মানে বৃষ্টি হচ্ছে তো, ঝড় বৃষ্টি হচ্ছে, মানে আমি কথা কিছু বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, ভিডিও পাবে না, সমস্যা নাই। আর বারবার কেটে যাচ্ছে। আচ্ছা, তো আমরা মনে হয় সিএসএস এর এই অ্যানিমেশনের এই ফাইলটা যদি অ্যাড করি, আরো খুঁজলে আরো অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাবে। তো এইগুলা দিয়ে আমরা আমাদের এই স্লাইডার গুলোকে আরো ডাইনামিক করতে পারবো। মনে হবে একদম মানে ভিডিওর মতো চলতেছে, এরকম কিছু একটা কাছাকাছি চলে যাবে, এরকম ন্যাচারালিটি আসবে। তো এইটা মোটামুটি বোঝা গেছে বিষয়টা আসলে কি। এখন আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনার হাতের মধ্যে আসবে জিনিসটা। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার কন্ট্রোলে আসবে, আপনি ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন। শুধু জেনে রাখলে কিন্তু কাজ হবে না, হবে। এগুলো কিন্তু প্র্যাকটিসের জায়গা, যে আরো কি করা যায়, এখানে আর কি অ্যাড করা যায়। আপনাদের মধ্যে যদি এই জিনিসটা না থাকে তাহলে কিন্তু হবে না। এই স্পিডটা যদি কখনো